একটা প্লেস যেখানে তোমরা প্রতিটা সিজনে আসতে পারো। হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে কলকাতা থেকে কেরালা। তো কেরালা হচ্ছে এমনই একটি জায়গা যে ভারতবর্ষের মধ্যে সব থেকে ট্রেডিশন এবং অসাধারণ বৈচিত্র্যময় একটা জায়গা। আর সেখানে আমরা করতে চলেছি। আর সেখানকার ল্যান্ডস্কেপ, টি গার্ডেন তোমাকে মন মুগ্ধ করে দেবে। অবাককর বিষয় হচ্ছে সেখানে শীতকালে হিমাঙ্কের নিচে পর্যন্ত ঠান্ডা নেমে যায়। আর সেটা অনুভূতি নিতে এবং সেখানকার স্পাইস এবং চকলেট ফেমাস সেই জায়গাগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এছাড়া তোমাদেরকে দেখাবো অসাধারণ ল্যান্ডস্কেপের মধ্যে থেকে ওয়াটারফলস, আরো সুন্দর সুন্দর জায়গা। তো তার সাথে তোমাদের থাকবে ভারতবর্ষের ব্ল্যাক ওয়াটার বিখ্যাত হাউস বোটের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আর সেখানকার ট্রেডিশনাল খাবার তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে এপিক একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে হয়েছিল। আর এরকম বৈচিত্র্যময় দেশ একমাত্র ভারতবর্ষের মধ্যেই পাওয়া যায়। তাহলে শুরু করা যায় ভারতবর্ষের এত সুন্দর ল্যান্ডস্কেপের সাথে আজকের এই পর্ব কেরালা এপিসোড। লেটস স্টার্ট। সকাল সকাল কোথায় যাচ্ছে তো সেজে গুজে? দেখতেই পাবে কোথায় যাচ্ছে। এখন কটা বাজে? সাজতে পারি না নাকি? এখন বাজে হচ্ছে 6টা। সকাল সকাল ম্যাডাম বেরিয়ে পড়েছে। কোথায় বেরিয়েছো? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? সেটা দেখতেই পাবে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, দেখতে পাবো। এখন কি সব কিছু বলা যাবে? আস্তে আস্তে দেখতেই পাবে জার্নি শুরু হচ্ছে। ওকে, তো একটা নতুন জার্নি আমাদের শুরু হচ্ছে। সো কোথায় যাচ্ছি সে সকল বলবো তোমাদেরকে। তো এখন ঘড়ির কাঁটা বলছে 6টা। সো আমরা বেরিয়ে পড়েছি, আমরা উপরে আছি। তো আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে। তো সেখানে গিয়ে তোমাদেরকে বাকি সকল ডিটেলস তোমাদেরকে বলবো। চলো। সো আমরা পৌঁছে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো যতবারই আমরা ট্রাভেল করি ততবারই আমরা কি সকালে নয় মিড নাইটে নয় সকালবেলা, হ্যাঁ মাঝরাতে। তো আজকেও আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সো খুবই এক্সাইটেড আছি। চলো ভিতরে চেকিং করি, তারপরে তোমাদেরকে বাকি ডিটেলসগুলো তোমাদেরকে বলছি। চলো লেটস গো। তো এখন টাইম হয়েছে 7টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা এখন বোর্ডিং পাসটা নেব, কালেক্ট করব আর লাগেজটা জমা দিয়ে দেবো। তো আর হাঁটতে ভালো লাগছে না। যাই হোক, আমাদের চেকিং হয়ে গেছে, সিকিউরিটি চেকিং হয়ে গেছে। প্রত্যেকবারের মতন এবারও সিকিউরিটি চেকিংয়ে 1 ঘন্টা টাইম লাগালো জলের বোতল, হ্যাঁ জলের বোতলের জন্য। সো এখন আমরা চলমান সিঁড়ি বলবো না এটা কি, যাই হোক আমাদের ফ্লাইট কত নম্বর গেটে আছে? 18। তো এটা তো 20। তো আমরা হাঁটতে আর পাচ্ছি না, কোমর ব্যথা করছে বলে। সো তাই এই জন্য আমরা এইটা সাহারা নিয়েছি। তো এইটার জন্যই আটকে ছিল আমাদেরকে, ব্যাগে আটকে দিয়েছে। তো এটাকে খেয়ে ঢুকতে হবে। উনি ছিলেন, উনি বলছে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। তো আমরা অনেকটা খেয়েছি। তখন প্রিয়াঙ্কা বলছে পুরোটা খেতে হবে। তো সকাল সকাল আমি বলছিলাম যে এয়ারপোর্টে ঢুকে আগে চা খাবো। কে ভাববে এনার্জি ড্রিঙ্ক খেতে হবে সকাল সকাল। সকাল সকাল আমরা এনার্জি এটা নিয়েছিলাম যে যেখানে যাচ্ছি ওখানে এনার্জির জন্য লাগতে পারে এটা। সো এয়ারপোর্টে এনার্জি শেষ হয়ে গেছে, তাই আমরা এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি। এয়ারপোর্টে এনার্জি দিচ্ছে। এখন টাইম হচ্ছে 7:30 বাজে। আমাদের ফ্লাইট হচ্ছে 8:10-এ। তো বিফোর টাইম, হ্যাঁ 8:20-তে ফ্লাইট বেসিক্যালি, আর এটা 8:10 করে দিয়েছে। 8:30 ছিল, এখন 8:10-এর ফ্লাইট আছে। তো আমরা কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? কোচি। আমাদের কানেক্টিং ফ্লাইট আছে, এখান থেকে আমরা ব্যাঙ্গালোর যাব। তারপর ফির আরেকটা কানেক্টিং ফ্লাইট করে আমরা আবার কোচি পৌঁছাবো। 10:30টার সময় ব্যাঙ্গালোর পৌঁছাবো। তারপর ওখান থেকে আবার আমাদের নেক্সট ফ্লাইট, কানেক্টিং ফ্লাইট করা আছে 11:45-এ। সেই মাঝখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো, কারণ এখন প্রচণ্ড জোর খিদে পেয়েছে। এখন খাওয়ার আর টাইম নেই। আর এখানে লঞ্চে ঢুকলে এখন প্রচণ্ড ভিড় হবে। সো আমি তোমাদেরকে আজকে ব্যাঙ্গালোরের লঞ্চটাও দেখাবো। এটা কোনো দেখাবো কি গ্যারান্টি দিতে পারছি না, তার কারণ যদি প্রচণ্ড ভিড় হয় তাহলে হয়তো নাও হতে পারে। তো চেষ্টা করব। আর এই যে ট্যুরটা করছি এটা প্রিয়াঙ্কার চয়েস, ফেভারিট প্লেস, ওয়ান অফ মাই ড্রিম ডেস্টিনেশন ইন ইন্ডিয়া। হ্যাঁ, সো আমরা সেই বিষয়ে তোমাদেরকে আমাদের কোথায় কোথায় ঘুরবো, কোথায় যাব, কী কী বৃত্তান্ত, আইটিনারি সব কিছু তোমাদেরকে বলবো। তো সাথে জুড়ে থাকো।
তো চলো এখন আমরা ওয়েট করছি, তারপরে একবারে ফ্লাইটের কথা বলছি। ইন্ডিগো ফ্লাইট, তো দেখো লাইন দেখো কত, সকাল সকাল এত ভিড়। আমরা বোট করছি, কি গো এক্সাইটেড? প্রত্যেকটা মানুষের, আমি জানি না আমাদের তো হয়, যতবার আমরা প্লেনে বোট করতে যাই ততক্ষণ আমাদের একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকে। তো চলো কলকাতাকে টাটা করে দাও। সো আমাদের ফ্লাইট টেক অফ করছে এখন। সো আমাদের জার্নি হচ্ছে 2.5 আওয়ার। চলো 2.5 আওয়ার এখন আমরা একটু ন্যাপ নিয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। সো আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, কিন্তু ব্যাঙ্গালোরে ওয়েদার কিন্তু খুব একটা ভালো নেই, পুরো ক্লাউডি আছে, এখন থেকেই বোঝা যাচ্ছে। এয়ারপোর্টে এখন টাইম হচ্ছে 11:15। আমাদের নেক্সট কানেক্টিং ফ্লাইট হচ্ছে ব্যাঙ্গালোর থেকে কোচি, আর সেটার টাইমিং হচ্ছে 12:45, কিন্তু আমাদের অলরেডি 12টা বেজে গেছে, এখন টাইম বেশি নেই। আর ভাবছি কিছু লঞ্চে গিয়ে কিছু খাবো এখন। তো চলো, চারিপাশে এত খাবারের গন্ধ, আরও খিদে পেয়ে যাচ্ছে। আর এখানে দেখো রকেট সায়েন্সে এক্সিবিশন চলছে, ইসরোর এক্সিবিশন চলছে। সো ফাইনালি আমরা লঞ্চে ঢুকে পড়েছি অনেক প্রতীক্ষা করার পর। তো সেটার এইটার বিষয়ে তোমাদেরকে পরে বলছি। এটা কিন্তু বিএলআর লঞ্চ নয়, এটা অন্য একটা লঞ্চ। তো দেখো কত সুন্দর লঞ্চটা, জাস্ট অসাধারণ। চলো লেট করা যাবে না একদমই, তাড়াতাড়ি করে কি আছে খাবার নিয়ে খেতে খেতে তোমার সাথে কথা বলছি। এটা কিন্তু বিএলআর যে লঞ্চটা আছে সেটা কিন্তু নয়, এটা হচ্ছে 080 লঞ্চ, আর এটা একটা প্রাইভেট লঞ্চ। তো এখানে আমরা খাওয়ার লাঞ্চ পেয়ে গেলাম। তো লাঞ্চে নিয়েছি, প্রিয়াঙ্কা নিয়েছে হচ্ছে রাইস, চিকেন অ্যান্ড নুডলস সব মিক্সড, আমিও তাই নিয়েছি, আর সামান্য ফ্রুটস নিয়েছি। চলো এখন খাওয়া যাক, তারপরে তোমাদেরকে, কারণ আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের কাছে আর 45 মিনিটস বাকি আছে। একটা ভালো বিষয় কি, আমরা চেকিং করে ফেলেছি, মানে খাবার যখন নিচ্ছিলাম আমরা বুককারের মতো নিচ্ছিলাম, কেননা খিদেও পেয়েছে, সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, তার উপরে আবার আমাদের ফ্লাইটের নেক্সট ফ্লাইটের টাইমও হয়ে গেছে। কেমন লাগলো বলো, বলো ফ্রিতে খেয়ে কেমন লাগলো? আমি যতদূর জানি, যে আমি যত শুনেছি বিএলআর যে লাউঞ্জটা আছে ওই লাউঞ্জে নাকি বেশি ভ্যারাইটি থাকে, মানে মাটন, ফিশ বেশি থাকে। তো এটা ওটা যত রিনোভেট হচ্ছে, তো তার জন্য আমাদেরকে 080-তে পাঠিয়ে দিয়েছিল। তো এখানেও ভালোই ছিল, মোটামুটি ঠিকই ছিল, মোটামুটি মানে যা জোরে খিদে পেয়েছিল আমাদের, আর সেই তুলনায় যেটা পেয়েছি এটাই অনেক, মানে আমাদের জন্য ভালো। এখানে গেলে একই প্রসেস, তোমাদের যদি একটু ভালো ক্রেডিট কার্ড থাকে তাহলে তোমরা অ্যাক্সেস করতে পারো। 12:15, তো আমাদের 12:40 ফ্লাইট আছে, গেট নাম্বার হচ্ছে 40। তো আমরা সেদিকে এখন যাচ্ছি। একটা মজার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে একটা ডিউটি করছে একজন, সে মাঠের পুরো শুনশান মাঠের মাঝখানে তাকে দাঁড় করিয়ে রেখেছে। দেখাচ্ছি তোমাদেরকে, চেষ্টা করছি, অনেক দূরে আছে। এই যে এই লোকটার কাজ কি জানো তোমরা? এই লোকটার কাজ হচ্ছে এই ফাঁকা মাঠে একা একা পাখি তাড়ানো। যত বার্ডস আছে এই দেখো বোম মেরে মেরে পাখিদেরকে তাড়াচ্ছে। তোমরা কেউ যদি এরকম জব করতে চাও তো বলো, রিক্রুটমেন্ট চলছে। যদি কেউ তোমরা এরকম জব করতে চাও বলো,
প্রিয়াঙ্কা রিকমেন্ড করে রেখেছে। কন্ট্যাক্ট দিতেছিনা, কন্ট্যাক্ট প্রিয়াঙ্কা হাসিনা। কন্ট্যাক্ট দিতে ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে, আমাদের ফ্লাইট এখন টেক অফ করবে। তো আমরা আছি হচ্ছে ইন্ডিগো 6703-তে। আর এখন আমরা এই ফ্লাইটটা ব্যাঙ্গালুরু থেকে কোচি অব্দি যাবো। তো তারপর ওখান থেকে আমরা কোথায় যাবো, কোথায় যাবো সেটা তো বলবো, অবশ্যই বলবো। তাই যেন থাকো, জুড়ে থাকো বন্ধুরা। আর এই ভিডিওর শেষে আমি পুরো আমাদের আইটিনারিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা জুড়ে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো চল, লেটস ফ্লাই। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো এখন ঘড়ির কাঁটা বলছে 2টো বাজে। সো এখন কোচির ওয়েদার হচ্ছে 29 ডিগ্রি। ওয়েদার একটু ক্লাউডি আছে, তো এটাই চাইছিলাম যাতে ক্লাউডি থাকে, তো পেয়েছি। তো চলো বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিনতে পারবে তো তোমার লাগেজটা? না পারবে না, আবার সেবারের মতন না দিল্লিতে। হ্যাঁ, দিল্লিতে একবার আমাদের লাগেজ আর অন্যের লাগেজ সেম হয়ে গেছিলো। আমাদেরটা অন্যজনের কাছে, অন্যজনটা আমাদের কাছে চলে এসেছে। লাগেজ দেখতে পেয়ে ফাইনালি এসছে না? লাগেজ দেখে খুশি হব না, এটা আমার লাগেজ। কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অতটা বড় না, ছোট, কিন্তু এটা খুব ভালো বিষয় একটা কি, এই এয়ারপোর্টটা হচ্ছে পুরোপুরি সোলার প্ল্যানে চলছে। পুরো ইলেকট্রিসিটিটা পুরো সোলার প্ল্যান বলতে পারো। ভারতবর্ষ, আমি জানি পৃথিবীর মধ্যে কি, ভারতবর্ষের মধ্যে প্রথম এটা যে সোলার সিস্টেমে পুরো এয়ারপোর্টটা কন্ট্রোল হচ্ছে। তোমাদেরকে ফার্স্ট লুক দিয়ে দিচ্ছি কেরালার। পৌঁছে গেছি কেরালাতে। তো সো ফ্রেন্ড, প্রত্যেককে ওয়েলকাম টু কেরালা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মুন্নারের দিকে। তো মুন্নারেই আজকে আমরা স্টে করব, তারপরে বাকি তোমাদেরকে সব কিছু বলছি, কোথায় কোথায় আমাদের প্ল্যানে আইটিনারি কী কী আছে। এখন আমরা কোচির রাস্তা দিয়ে আমরা মুন্নারের দিকে যাচ্ছি। তো আর এখানকার একটা খুব সুন্দর বিষয়, এখানকার বাড়িগুলো এত সুন্দর সুন্দর, আর রেলিতে গলিতে কত সুন্দর সুন্দর চার্চ আছে। বাড়িগুলো তো আর্কিটেকচার 1 নম্বর, দেখো সুন্দর সুন্দর, জাস্ট অসাধারণ। পাহাড়ের দিকে উঠছি আমরা আস্তে আস্তে। মুন্নার হিল স্টেশন তো চা পাতার জন্য বিখ্যাত, যেমন আমাদের নর্থ বেঙ্গল চায়ের জন্য বিখ্যাত, কেরালার মুন্নারও চায়ের জন্য বিখ্যাত, আর ফিল্টার কফি আর স্পাইস আর অনেক কিছু আছে। সেইগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলবো এবং জানাবো, তো সাথে জুড়ে থাকো। ওয়েদার দেখো 26 ডিগ্রি। केरला नाकि अनेक गरम मानुष बोले। भैया यहाँ का वेदर कैसा रहता है? अभी तो नहीं यहाँ का कोची का यहाँ पे अभी तो 26 है, मतलब ऐसा ही रहता है। 32-33 आएगा, मैक्स टू मैक्स 32 ओके ओके। तो এখানের ওয়েদারটা খুবই প্লেজেন্ট ওয়েদার, আর খুবই मतलब খুব সুন্দর ওয়েদারটা, না খুব গরম না খুব ঠান্ডা, বাস ঠিকঠাক। তো এখন আমরা যখন উপরে যাবো ওখানে বেশি ঠান্ডা থাকতে পারে। সো যাওয়ার পথে আমাদের একটা ওয়াটারফলস পড়বে, যেটার নাম হচ্ছে চিয়াপাড়া ওয়াটারফলস। তো সেখানে আমরা দাঁড়াবো একটু আর তোমাদেরকে ভিউটা দেখাবো, তো সঙ্গে থাকো। চিয়াপাড়া ওয়াটারফলস, চলো ওয়াটারফলসের কাছে যাই। কারণ বেশিরভাগ এখানে লোকাল লোকেরাই এসছে, বাইরে থেকে টুরিস্ট কম এসছে, কারণ এই সময়টা হচ্ছে সামার ভ্যাকেশন, তো সেই জন্য লোকালরা বেশি আছে। বাট মুন্নার এমন একটা প্লেস যেখানে তোমরা প্রতিটা সিজনে আসতে পারো। তো আমরা এখন स्पाइस गार्डने एसी, तो सेटाई तुम्हादेरके এখন देखाबो। मुन्नार स्पाइस गार्डन फेमस। तो ये तो भाई है, हम लोग को गाइड करेगा। तो आप गाइड करेंगे, कौन गाइड करेगा? दूसरा आएगा सर। अच्छा, दूसरा कोई आएगा।
এখানে অনেক স্পাইস গার্ডেন আছে, কিন্তু এই স্পাইস গার্ডেনটা একটু ডিফারেন্ট। তার কারণ হচ্ছে এই স্পাইস গার্ডেনটা দেখতে গেলে আমাদেরকে গুহার ভিতর থেকে যেতে হবে। এটা খুবই একটা ইন্টারেস্টিং লাগলো। তো এই যে দেখতে পাচ্ছ আমার সামনে আছে একটা গুহা, তো এর ভিতর দিয়ে যাব। গাইড যিনি আসছেন তিনি আমাদেরকে নিয়ে যাবেন। কেবের ভিতর দিয়ে ঢুকছি। আরে বাবা, মানে এরকম স্পাইস গার্ডেনে যাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স। ওয়াও, অসম। কি হলো, তুমি ঠোকা খাচ্ছ? দেখো বন্ধুরা কি অ্যাম্বিয়েন্স বানিয়ে রেখেছে, আমাকে নিচু হয়ে আসতে হচ্ছে। চারিদিকে বড় বড় পাথর, এরকম স্পাইস গার্ডেন জাস্ট অসাধারণ। মানে অ্যারোমা আসছে স্পাইসের। তো এখানে শুধু যে স্পাইসেরই প্লান্ট আছে এরকম নয়, এখানে অনেক আয়ুর্বেদিক মানে যেগুলো ওষুধ তৈরির কাজে লাগে সেরকম অনেক প্লান্ট আছে, সেগুলোও দেখছি। আর গুড এক্সপিরিয়েন্স। টর্চ জিঞ্জার লিলি, কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা ফুলটা। আর এটাও একটা মেডিসিন তৈরি হয় এই এর রুটস দিয়ে, আর যেটা হেয়ার প্রবলেমের জন্য এটা ব্যবহার করে। কোকো ট্রি, আর এই কোকো আমার হাতে ধরতে পারছি। এখানে অনেক স্পাইস মানে মেডিসিনি গাছ আছে। সর দর্দ কে লিয়ে কুছ নেই, ওই মাথা ব্যথা করছে তো জন্য ভাবছি তুলে খেয়ে নিলে ঠিক হবে। ও पत्ता तोड़ के खाने से कम ठीक हो जाएगा? नहीं होगा, मेडिसिन खाने के लिए नहीं, और लगाने के लिए खाने के वो सब बाम टाइप का क्या बाम लिक्विड है, सर दर्द और साइनस ठीक हो जाएगा। আচ্ছা, তো এটা বেশ ভালো বিষয়। এটা হচ্ছে জায়ত্রী ট্রি, আর তার নিচে পড়েছিল এই পাতাটা। তো এর স্মেলটা মানে পুরো তোমার অরিজিনাল যে ফ্লেভারটা পুরো পাওয়া যাচ্ছে। নাইস, শুনছো কি পাখি ডাকছে জানি না, কিন্তু খুব সুন্দর অ্যামেজিং একটা ফিল আসছে। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে যত স্পাইসেস আছে, যত কিছু গাছ আছে, হারভেস্ট টাইম হচ্ছে যেখানে মানে ফুল মানে ফসলগুলো ফটে বা হয় সেটা হচ্ছে মে, জুন, জুলাই, আগস্ট। তারপর থেকে আস্তে আস্তে এগুলো শেষ হয়ে যায়। তারপরে উইন্টার পড়ে যায়, সিজন, ওই সিজন 4 মাসে সিজনে এই ফসলগুলো হয়, আর এখানে তখনই এরা কালেক্ট করে। এখন জাস্ট সিজন শুরু হচ্ছে, আর সেই জন্য পুরো গার্ডেনটাতে এত সুন্দর একটা অ্যারোমা ছাড়ছে স্পাইসের। যা কিছু স্পাইসেস দেখলে সেগুলো এখানে স্টোর আছে, এখান থেকে তোমরা পারচেস করতে পারো। মেডিসিন আছে, স্পাইসেস আছে, তো এগুলো স্টোর আছে। कॉफ़ी कितना करके? कॉफ़ी 15 रुपये। और चाय? चाय 12 रुपये। चाय दी कितना चाय चाहिए? हाँ, कितना चाय चाहिए? ब्लैक टी खाবে? না না না, আমি মিল্ক টি খাই। 3টা মিল্ক টি। কিন্তু পরন্তু বন্ধু, আমি তোমাদেরকে এখন আইটিনারিটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে মুন্নারে। তো আজ আর কাল আমরা মুন্নারকে এক্সপ্লোর করব, যেমন আছে দেখতে দেখতে আমরা আসছি, এবং আগামীকালও আমরা মুন্নারকে এক্সপ্লোর করবো, বিভিন্ন জায়গায় ঘুরবো, মুন্নারের পপুলার ডেস্টিনেশনগুলো তোমাদেরকে দেখাবো, কোথায় কোথায় ভিউ পয়েন্টগুলো সেখানে সেখানে যাবো। তারপরে আগামীকাল আবার আমরা থেকে চলে যাবো হচ্ছে ঠেককারি টু এলএফপি। তো এই হচ্ছে আমাদের আইটেনারি। তো এখন আমরা চা এনজয় করছি, মুন্নারের চায়। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমরা যে রিসর্টে আছি এটার নাম হচ্ছে উইন্টার নোট রিসর্ট। অসাধারণ। এত ট্রাভেলের পর যখন এত সুন্দর একটা রুম পাই তখন মাইন্ডটা রিল্যাক্স হয়ে যায়। সত্যি কথা বলতে, সারাদিন ট্রাভেল করার পর যদি একটু তোমার রুম ঠিকঠাক না হয় না,
তাহলে কিন্তু সেই ক্লান্তি ঠিক যায় না। আগামীকাল মুন্নার এক্সপ্লোর করবো, তো তাই সাথে জুড়ে থাকো। যদি তোমরা এতদূর ভিডিওটা দেখছো তা সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবে না। বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই।